কিন্তু নবী ইসলামের যখন স্বার্থে আঘাত আনে, ফ্রান্স সহ পৃথিবীর বিভিন্ন দেশগুলো যখন নবী সালামের নামে ব্যঙ্গচিত্র প্রদর্শন করে, নবী সালামের চরিত্র নিয়ে যখন বাংলাদেশের নাস্তিকরা যখন কটূক্তি করে, কুরুচিপূর্ণ মন্তব্য করে, নবী সালামকে জঙ্গি, নবী সালামকে সন্ত্রাস, নবী সালামকে যখন দুশ্চরিত্র দিয়ে আখ্যা দেয়, যখন তারা কবিতা লেখে, গল্প লেখে, যখন তারা পত্রিকায় এগুলো নবী সালামকে নিয়ে কুরুচিপূর্ণ কার্টুন ব্যঙ্গচিত্র প্রদর্শন করে, এই যারা ঈদে মিলাদুন নবীর নামে কিছু আশেকে রসুল আছে, তারা এগুলো নিয়ে টু শব্দ পর্যন্ত করে না। আমাদের সমাজে আছে না এরকম? নবী সালামের চরিত্র হরণ করতেছে, চরিত্র হরণ করে এক ধরনের নাস্তিকরা, বেঈমানরা। অথচ আপনি রসুলের আশেক, রসুলের মহাব্বত আপনার অন্তরের মধ্যে এমন যে আপনি রসুলের মহাব্বতে আপনি 90 দিন 7 দিন করে পুরা বছর আপনি ঈদে মিলাদুন নবী উদযাপন করতেছেন। অথচ রসুলের, যে রসুলকে আপনি ভালোবাসেন, যে রসুলের সাফায়াত ছাড়া জান্নাত যেতে পারবেন না, যে রসুলের ইত্তেবা ছাড়া, যে রসুলের অনুসরণ ছাড়া আপনি ইসলামকে অনুসরণ করতে পারবেন না, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবেন না, যে রসুলের ইত্তেবা ছাড়া আপনার গুনাহগুলো মোচন হবে না, যে রসুলের ইত্তেবা ছাড়া আল্লাহর মাহবুব বান্দায় পরিণত হতে পারবেন না, সেই রসুলের শানে যখন বেয়াদবি হয়, সেই রসুলের শানে যখন কুরুচিপূর্ণ যখন মন্তব্য হয়, তখন আপনি একটু টু শব্দ করেন না। তাহলে আপনি তো আসলে সত্যিকার অর্থে রসুলের আশেক আপনি হতে পারেন নাই। এই জন্য কাজী নজরুল